নদিয়ার চাপড়া থানার সীমানগর বিএসএফ ক্যাম্পের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় বাদ গেল দুই ব্যক্তির একটি করে হাত। ঘটনায় আহত দুজনের নাম অসিত দাস, বয়স আনুমানিক 50 বছর, পেশায় ঘটক। অপরজন সনাতন হালদার, বয়স আনুমানিক 65 বছর, পেশায় একজন মাছ ব্যবসায়ী। স্থানীয় সূত্রে খবর, বুধবার কৃষ্ণনগর থেকে হৃদয়পুরে বেসরকারি বাসে করে যাচ্ছিলেন একজন ডোম পুকুরে ও অন্যজন সোনপুকুরে। বাসটি চাপড়া বাস স্ট্যান্ডে এসে দাঁড়ানোর কথা ছিল। দুর্ভাগ্যবশত জানলা দিয়ে দুই ব্যক্তি একটি করে হাত বের করে রাখলে করিমপুর থেকে কৃষ্ণনগরগামী বাস সজোরে হাতে ধাক্কা মারলে দুই ব্যক্তির দুটি হাত দেহ থেকে বাদ চলে যায়। একজনের হাত ঘটনাস্থলেই বাস থেকে কেটে পড়ে যায় রাস্তায়, অপরজনের হাত কেটে ঝুলতে থাকে। ঘটনার পর সেখান থেকে তাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা স্থানান্তর করা হয়। তবে এই ঘটনার পরে পুলিশ বাস এবং বাসের কোনো কর্মীকে গ্রেপ্তার করতে পারেনি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আপনার নাম কি? আমার নাম রবিউল মণ্ডল। কি ঘটনা? আমি চাকদার আমলালের শিক্ষক, ভোকেশনাল শিক্ষক। ঠিক আছে, আমরা ডেলি প্যাসেঞ্জার। আমি আসছিলাম চন্দনাতে, গাড়ি নাম্বার আমরা কজনই চন্দনাতে আসছি। ঠিক আছে, ওটা আস্তে আস্তে সীমানগর ক্যাম্পের কাছে ওখানে দেখছি মানুষজন সব জড়ো হয়ে আছে। তারপরে আমি নেমে দেখলাম যে পেশেন্ট দুটোকে নামিয়ে কেউ পরিষেবা দিচ্ছে না, সেলফি তোলার জন্য ব্যস্ত। আমি সেখানে গিয়ে আর আমাদের তিনটে দিদিকে সঙ্গে নিয়ে বললাম, একটা মানুষকে বাঁচাতে হবে আগে। দিনে মানের কেস, আর আপনারা কেস খাবেন বলে এই পেশেন্টটা হসপিটালে যাবে না। আমি দায়িত্ব নিচ্ছি, আমি এই পেশেন্টটাকে হসপিটালে ভর্তি করছি। দিয়ে তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে এই যে হসপিটালে নিলাম। আমি যে গাড়িটায় ছিলাম চন্দনা, ওই গাড়িতে করে একদম ডাইরেক্ট হসপিটালে ঢোকালাম। ঢুকে এখন পরিষেবা পাচ্ছি। আচ্ছা, ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনা ঘটেছে সীমানগর ক্যাম্পে, একদম 1 নম্বর গেট। বাসটা কোথা থেকে কোন দিকে আসছে? এখন বাসটা চাপলার ওই লাইনের বাস, করিমপুরকে টেউটো যাক একটা কিছু হবে, অতটা জানি না। আহত কজন হয়েছে? আহত দুইজনই, অনলি ফর দুইজন। তাদের নাম কি? নামটা অসিত হালদার, অসিত দাস আর সনাতন হালদার। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি একজনের বাড়ি সোনপুকুর, একজনের বাড়ি ডোমপুকুর। ঠিক আছে, বাসটা কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে কি জানেন? সম্ভবত বাজে, কারণ আমরা দুটো বাড়ির গাড়ির পিছনে ছিলাম, তো অত জানারও হয়নি, সময় পাইনি। তা ওরা কি বাসের প্যাসেঞ্জার? ওরা কি কি করে বা কি বৃত্তান্ত কিছু খবর পাওয়া গেছে? মানে বাজারে থাকে, হ্যাঁ। আর একজন ঘটকের কাজ করে। আচ্ছা আচ্ছা, অসিত আমি দাস ঘটক, মানে জাস্ট হচ্ছে ওদের তো নির্ভুলভাবে পরিচয় আমি পাইনি। আমার কাজ হচ্ছে ওদের পরিষেবা দাও, পরিষেবার জন্য নিয়ে এসেছি। আপনার নামটা কি? আপনার নাম? আমার নাম রবিউল মণ্ডল। আমি চাকদার আমলালে ভোকেশনালের শিক্ষক। ঠিক আছে, চাপড়া থানারই একজন মেয়ে। আমি ওখানে কোম্পানির একটা কাজ করি। আমি রোজ আসি চাপড়াতে থেকে কৃষ্ণনগরে। তো আসার সময় আমরা যখন দেখি যে বাস দাঁড়িয়ে আছে, তারপরে আমরা নেমে যাই, তখন দেখি দুজন লোক ওখানে হাত, এখান থেকে একটা হাত নেই, আরেকজনেরও একটা সামান্যখানে লেগে আছে। তো তারপর আমি গিয়ে ওনাদের বললাম যে আপনাদের এখানে কেউ মেম্বার কেউ নেই? যদি নাও থাকে আপাতত হসপিটাল তক পৌঁছানোর একটা ব্যবস্থা করে দিন।